কয়েকদিন ধরেই এলাকার কুকুর ছাগলগুলো উধাও হয়ে যাচ্ছে। যেখানে সেখানে চোখে পড়ছে রক্তের দাগ। আরামবাগের তিরলে বেশ কিছুদিন ধরেই অজানা জন্তুর আতঙ্ক। এলাকার সিসিটিভিতে দেখা যাচ্ছে চার পেয়ে একটি জন্তু এলাকায় ঘোরাফেরা করছে। জন্তুটি বেশ হিংস্র অনুমান করছেন স্থানীয়রা। সিসি ক্যামেরা থেকে আমরা দেখতে পাই, ওখানে যে ফুটেজ আছে ফুটেজে দেখতে পাই একটা বেশ চার পেয়ে জন্তু পার হয়ে যাচ্ছে এখান থেকে, এবং সেটা বেশ ভয়ানক। তার চেহারা বেশ বড়। হ্যাঁ, আপাত দৃষ্টিতে বাঘ বা সিংহ এরকম কিছু বলে মনে হচ্ছে, যেটা আমরা ফুটেজ থেকে দেখতে পাচ্ছি। আতঙ্কে রাতের ঘুম উড়েছে স্থানীয়দের। ভয়ে সন্ধ্যার পর এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে, রাস্তাঘাট শুনশান। ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন মানুষজন। সব সবারই একটা আতঙ্ক, সন্ধ্যাবেলা কিসের রক্ত হতে পারে বা কী জিনিসটা হলো সেটাও বুঝতে পারছি না আমরা। এইভাবেই চলছে, এখনো পর্যন্ত চলছে সেই আতঙ্কটা। গ্রামবাসী সবাই ভয়ে আতঙ্কে আমাদের জীবন কাটছে। সন্ধ্যে থেকে আমরা কেউ বেরোতে পারি না। হ্যাঁ, সব কি বলবো, দোকান সব বন্ধ করে দিচ্ছে। সবাই ভয়ে আমরা সব জড়ো হয়ে আছি। ধরার জন্য বন দপ্তরে খবর দেওয়া হয়েছে। বন দপ্তরের কর্তারা এখানে এসেছিলেন, ওনারা কিছু বন্দোবস্ত করে গেছেন। এখনো অবধি ধরা পড়েনি। খবর পেয়ে এলাকায় যায় আরামবাগ থানার পুলিশ। খবর দেওয়া হয় বন দপ্তরেও। এরপর এলাকার বেশ কয়েকটি জায়গায় বন দপ্তরের পক্ষ থেকে জন্তুটি ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে। এলাকায় কয়েকটি খাঁচা রাখা হয়েছে। আমাদের কাছে একটা খবর আসে, পুলিশ থেকেও আমাদেরকে জানানো হয় যে ওখানে কোনো একটা প্রাণী হয়তো ওখানকার সাধারণ মানুষ কেউ দেখে থাকতে পারে, এবং কুকুর টুকুরকে নাকি কামড়েছে এরকম শুনলাম। তো আমরা সেখানে যাই। আমরা সেভাবে তো চিহ্নিত কিছু করা যায় না, কিন্তু তবু আমরা ওখানে খাঁচা এবং সেখানে খাঁচার মধ্যে যদি প্রাণীটাকে ধরা যায় তার জন্য শিকার ওখানে দিয়ে আসা হয়েছে। ফাঁদ পাতা হলেও এখনো ফাঁদে পড়েনি জন্তুটি, ফলে ভয়মুক্ত হতে পারছেন না আরামবাগের তিরলবাসী। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।